হ্যালো বন্ধুরা, টেক বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। নমস্কার বন্ধুরা, দেখুন আজ আমি আপনাদের দেখাবো যে ওয়েস্ট বেঙ্গলের যে পঞ্চায়েত রিক্রুটমেন্টটা বেরিয়েছে তার যে অনলাইন রেজিস্ট্রেশন সেটি শুরু হয়ে গেছে। তো এই রেজিস্ট্রেশন আপনারা কিভাবে করবেন সেই প্রসেসটা আজ আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ধৈর্য ধরে গোটা ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন। তো দেখুন, এখানে প্রথম যে হোম পেজটা রয়েছে এখানে একটা অপশান আছে রেজিস্টার নাও। তো আপনাকে এই রেজিস্টার নাও অপশানে ক্লিক করে নিতে হবে। তো দেখুন, রেজিস্টার নাও অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে এমন একটা ইন্টারফেস খুলে গেছে যেখানে আপনাকে বলা হচ্ছে আপনার যে মোবাইল নাম্বার সেটা এখানে এন্টার করতে বলা হচ্ছে। তো আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বারটা এন্টার করবেন, এর সাথে সাথে ইমেল আইডি। তো দেখুন, এখানে আমি আমার ইমেল আইডিটা এন্টার করে দিচ্ছি। তো ইমেল আইডি এন্টার করা হয়ে গেলে এখানে ক্যান্ডিডেটের ফার্স্ট নেম এন্টার করতে হবে। ক্যান্ডিডেটের ফার্স্ট নাম এন্টার করার পর তার যদি মিডিল নেম থেকে থাকে তো মিডিল নেম, এবং যে লাস্ট নেম রয়েছে সেই লাস্ট নেমের ঘরে তার যে সার নেম সেটা এন্টার করতে হবে। এরপর যে ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে এন্টার করে দেবেন। তো এর জন্য এই অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ক্যালেন্ডার আপনাদের সামনে খুলে যাবে। তো এখান থেকে আপনারা আপনাদের ইয়ার যেটি রয়েছে সেটি সিলেক্ট করবেন। ইয়ার সিলেক্ট করা হয়ে গেলে পরে এখান থেকে আপনাদের মান্থ এবং ডেট দুটোই সিলেক্ট করে নিতে হবে। তখন আমি ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিলাম। এখন জেন্ডার মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন। এরপর এখানে দেখুন একটা অপশন আছে পাসওয়ার্ড। এখানে আপনাকে পাসওয়ার্ডটা এন্টার করতে হবে। এখানে আপনারা এমন একটা পাসওয়ার্ড এন্টার করবেন যেটা আপনাদের মনে থাকে এবং একটা পাসওয়ার্ডটা স্ট্রং হয়। তো দেখুন, আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আপনাকে এমন পাসওয়ার্ড এন্টার করতে পারেন, যেমন ধরেন ABCD লিখলেন, এ অ্যালফাবেট বড় হাতে দিলেন, তারপরে ABCD গুলো BCD এগুলো ছোট হাতে দিলেন, SY 1 2 3 এবং @ এরকম দিতে পারেন। এরপর দেখুন এখানে যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচারটি এখানে এন্টার করবেন। তো ক্যাপচার এন্টার করা হয়ে গেলে এখানে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার এই অপশানে ক্লিক করবেন। ওটিপি যাবে, যে ওটিপিটা আপনাকে ওটিপি ঘরে এন্টার করে নিতে হবে এবং ভেরিফাই অ্যান্ড রেজিস্টার অপশানে আপনারা ক্লিক করবেন। তো এই ভেরিফাই রেজিস্টার অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের যে রেজিস্ট্রেশন ফার্স্ট স্টেপ সেটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন আপনার এখানে দেখে শো করে দিয়েছে। এরপর যেটা করতে হবে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। তো এই জন্য যেটা করবেন, আপনাদের যে মোবাইল নাম্বার সেটা এখানে এন্টার করবেন এবং যে পাসওয়ার্ডটা আপনারা এখন ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করবেন। তো চলুন এখানে আমি মোবাইল নাম্বারটা এন্টার করে দিচ্ছি এবং যে পাসওয়ার্ডটা আমি লিখেছিলাম রেজিস্ট্রেশনের সময় সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করলাম। অ্যান্ড দেন তারপরে এখানে যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচারটি এই ক্যাপচারের ঘরে আপনাকে এন্টার করে নিতে হবে। তো ক্যাপচারটি এখানে এন্টার করে নেওয়ার পর এখানে যে লগইন অপশানটি রয়েছে এই লগইন অপশানে আপনারা এখন ক্লিক করবেন। তো লগইন অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের যে লগইন প্রক্রিয়া সেটি সম্পূর্ণ হবে। তো দেখুন এখন এখানে আমি লগইন অপশানে ক্লিক করলাম, এর সাথে সাথে আমার যে লগইন সেটা এখানে হয়ে গেছে। তো লগইন হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে এসে যাবে, যেখানে দেখুন আপনাদের যে নামে এন্টার করলে সেই নাম, ক্যান্ডিডেটের নাম, ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার, তার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি শো হবে। এখানে আরেকটি অপশন রয়েছে এডিট প্রোফাইল বলে। এখন আপনার যে প্রোফাইলটা সেটা এডিট করে এখানে আপনার ফার্দার প্রসেসগুলো কমপ্লিট করতে হবে। এর জন্য দেখুন এখানে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে ফটো এবং সিগনেচার। তো এই ফটো আর সিগনেচার এখন আপনাদের এখান থেকে আপলোড করতে হবে। তো ফটোটি আপনাকে 30 KB থেকে 80 KBর মধ্যে 160 by 230 পিক্সেলের মধ্যে আপনাকে এখানে আপলোড করতে হবে এবং যে সিগনেচারটি আছে সেটি 5 KB থেকে 50 KBর মধ্যে রাখতে হবে। তো চলুন আমরা এখান থেকে ফটো এবং সিগনেচারটি আপলোড করব। তো দেখুন এখানে নিচে অপশন রয়েছে আপলোড ফটো, এখানে আমরা ক্লিক করে নিলাম। ক্লিক করার সাথে সাথে চুজ ফাইল অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখন আপনার যে ফটোটি যে ফোল্ডার থাকবে সেখান থেকে ফটোটাকে সিলেক্ট করে এখান থেকে সেট করে নেবেন এবং নিচে যে আপলোড অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফটোটি এখানে আপলোড হয়ে যাবে। তো
দেখুন ফটোটি এখানে এসে গেছে এবং সেম প্রসেসে এখান থেকে আমরা আমাদের ইমেজটিকেও আপলোড করে নেব। তো চলুন আপলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে ইমেজ অপশানে ক্লিক করার সাথে সাথে অ্যাটাচ ফাইলে ক্লিক করলাম এবং এখান থেকে যে আমার ইমেজটি রয়েছে সিগনেচার, সেটিকে আমি এখানে আপলোড করব। তো সিগনেচারটি সিলেক্ট করে এখান থেকে আপলোড অপশানে ক্লিক করে আপলোড করে দিলাম। তো দেখুন আমার ফটো এবং সিগনেচার দুটোই আপলোড হয়ে গেছে। এরপর ফার্দার প্রসেসগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং ভিডিওতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে ইন ফিউচার ভিডিওগুলো আপনারা আপনাদের নোটিফিকেশান পেতে পারেন। তো নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। তো দেখুন এরপর আছে ইনফরমেশান, জেনারেল ইনফরমেশান ডিটেলস। এই অপশানে ক্লিক করে এখানে যে আপনাদের পেন অপশানটি রয়েছে, এই পেন টুলের উপর আপনাকে এখন ক্লিক করতে হবে। পেন অপশানের উপর ক্লিক করে এখানে এডিট করার জন্য আপনার যে হোম পেজ সেটা খুলে যাবে। দেখুন আপডেট জেনারেল ইনফরমেশান, এখানে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ এগুলো অলরেডি সিলেক্ট হয়েছে জেন্ডার। এখানে যেটা করতে হবে আপনাকে আপনার ম্যারিটাল স্ট্যাটাসটা সিলেক্ট করতে হবে এবং আপনার যে ব্লাড গ্রুপ আছে সেটা সিলেক্ট করে দেবেন এবং আপনার কম্পিউটার জানেন কি জানেন না সেটা আপনি জানতে চাওয়া হচ্ছে। তো এটা আপনি যদি কম্পিউটার জানতে জানেন ইয়েস করবেন এবং এখানে যে আধার নাম্বারের ঘরটি রয়েছে এখানে আপনার আধার নাম্বারটি এন্টার করে নিতে হবে। তো দেখুন আধার, এখানে আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি। সেকেন্ড অপশানে হচ্ছে কমিউনিকেশন ডিটেলস। তো এটা অলরেডি আপনার ফিল হয়ে থাকবে, যেখানে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি শো করবে। তারপরে আপনার রয়েছে থার্ড অপশান সোশ্যাল ইনফরমেশান। তো সোশ্যাল ইনফরমেশানে এখানে আপনাকে বলা হচ্ছে আপনার যে রিলিজিয়ান, সেই রিলিজিয়ানটা আপনার সিলেক্ট করবেন, আপনি হিন্দু না মুসলিম না বৌদ্ধ, এবং সেখানে হচ্ছে সোশ্যাল, আপনার কোন কাস্টে সেই কাস্টটা এখানে সিলেক্ট করবেন। এরপর রয়েছে আপনার আইডেন্টিটি কার্ড, আপডেট আইডেন্টি কার্ড। এখানে যে কোনো একটি আপনার আইডেন্টিটি হিসেবে দিতে পারেন। তো আমি এখান থেকে ভোটার কার্ডটি সিলেক্ট করার এবং এখানে যে ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে সেটি এখন আপনাকে এখানে এন্টার করে নিতে হবে। এছাড়া প্যান কার্ডও দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্সও দিতে পারেন। এরপর আছে ফ্যামিলি ইনফরমেশান। এখানে আপনার যে ফ্যামিলি মেম্বার রয়েছে, অর্থাৎ আপনার গার্জিয়ান, আপনার পিতা ফাদার্স নেম, মাদার্স নেম, এবং আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তো আপনার যে ওয়াইফস আছে সেই ওয়াইফসের নেম এখানে আপনার এন্টার করতে হবে। দেখুন প্রথমে রয়েছে ফাদার বা গার্জিয়ান নেম। তো এখান থেকে আপনার যে ফাদার নেম সেটি এখানে এন্টার করবেন। সেকেন্ড অপশন আছে মাদার নেম, এখান থেকে মাদার নাম যেটি রয়েছে সেটি এন্টার করবেন। এবং ম্যারিড হয়ে থাকলে এখানে যে সাপোজ নেম, হয়তো আপনার ওয়াইফ বা হাজব্যান্ড, আপনার মেল বা ফিমেল যেভাবে আপনার অ্যাপ্লাই করবেন সেখানে হাজব্যান্ড এবং ওয়াইফের নামটা এখানে এন্টার করে নেবেন। যদি মেল হন তাহলে আপনারা ওয়াইফের নেম এবং যদি ফিমেল হন তাহলে হাজব্যান্ডের নেমটা এখানে এন্টার করবেন। এরপর রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো দেখুন আপনার যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে অ্যাড্রেসে করে লিখে দেবেন। তো ফার্স্ট অপশানে আপনার ভিলেজের নামটি এখানে এন্টার করবেন। তো এখানে কান্ট্রি ইন্ডিয়া অলরেডি সিলেক্ট হয়ে আছে। এখান থেকে আমাদের স্টেটটা সিলেক্ট করবো ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন এখানে এন্টার করবেন। পোস্ট অফিসটা এখানে এন্টার করবেন। এই ড্রপ মেনু থেকে এখান থেকে সিলেক্ট করে এখানে এন্টার করবেন। ভিলেজ, আপনার যে ভিলেজটা হবে এখানে ভিলেজটা লিখে দেবেন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, তো আপনাদের নিকটবর্তী যে রেলওয়ে স্টেশনটা থাকবে সেই স্টেশনের নামটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। পিনকোডটা অলরেডি এখানে সিলেক্ট হয়ে যাবে এবং এখান থেকে আপনাদের ব্লকের নামটা সিলেকশন করে সেভ করবেন। তো আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং যদি কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয়ে থাকে তো এখানে দেখুন একটা অপশান আছে সেভ অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেসটি এখানে এন্টার করেন সেটা এবং এটা যদি একই হয় তো এখানে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করে এই অপশান ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি এখানে চলে আসবে এবং এরপর এটাকে সেভ করে নেবেন। এরপর এখানে রয়েছে ক্লাস 8 এক্সাম ডিটেলস। যদি আপনারা 8 ক্লাস এক্সাম পাস করে থাকেন তবে ওখানে এক্সাম ক্লাস 8-এর ডিটেলসটা দিয়ে দেবেন। তো আমি এখানে 10th ক্লাসের এক্সামটা এখানে এন্টার করব, যেহেতু আমার ক্যান্ডিডেট 10 পাস। তো দেখুন এখানে যে বোর্ড থেকে 10 পাস মাধ্যমিক পাস করে থাকবে সেই বোর্ডটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট অপশনে ক্লিক করার সাথে সাথে
এখানে অনেকগুলি বোর্ডের নাম এসে যাবে, তো যেটা আপনার মাধ্যমিক হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আমাদের মাধ্যমিক এই 10 ক্লাসের বোর্ড, সেটা সিলেক্ট করলাম। কোন ইয়ারে পাস করেছে সেই ইয়ারটা এখানে এন্টার করলাম। এরপর অপশন রয়েছে পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ বেশি সেটা এখানে এন্টার করবেন, এবং গ্রেড যদি হয়ে থাকে তো গ্রেডটা এন্টার করে এখানে সেভ অপশনে ক্লিক করবেন। সেমভাবে আপনারা এখানে অপশন রয়েছে ডিপ্লোমা, তো অর্থাৎ আপনারা যদি কম্পিউটার পাস করে থাকেন তো আপডেট ডিপ্লোমা এক্সামিনেশন অর্থাৎ কম্পিউটার যে ডিস্ট্রি রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখানে এন্টার করতে হবে। তো আপনারা কোন বোর্ড থেকে বা কোন ইনস্টিটিউট থেকে আপনারা আপনাদের কম্পিউটার কোর্সটি করেছেন সেই ইনস্টিটিউটের নামটা এখানে এখানে এন্টার করতে হবে। তো এখান থেকে আমরা আমাদের কম্পিউটার ইনস্টিটিউট নামটা এন্টার করে নেব। এরপর দেখুন অপশান রয়েছে কোর্স অফ স্টাডি, অর্থাৎ আপনারা কি বিষয়ে কম্পিউটারটি করেছেন। তো এখানে যেহেতু আমার ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন ডিপ্লোমা এর অ্যাপ্লিকেশন করেছে, তো এখান থেকে আমরা ডিপ্লোমা কম্পিউটার ইন অ্যাপ্লিকেশন এই অপশানটি সিলেক্ট করব। ডিপ্লোমা কম্পিউটার সিলেক্ট করে নেওয়ার পর কোন ইয়ারে সে পাস করেছে সেই ইয়ারটা এখানে এন্টার করতে হবে, এবং কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা এন্টার করব। এরপর এখানে যে সেভ অপশনটি আছে এখান থেকে আমরা সেভ করে নেব। দেখুন এখানে আমাদের কম্পিউটার ডিটেলসটা এন্টার করা হয়ে গেছে। এরপর অপশন রয়েছে ক্লাস 12 এক্সাম, তো সেম যেভাবে আমরা ক্লাস 10 এর রেজাল্ট এন্টার করেছিলাম সেমভাবে এখানে আমরা ক্লাস 12 এবং যদি আপনার বিএ পাস করে থাকেন তো বিএ এবং এমএ করে থাকলে পিজি এক্সাম অর্থাৎ এমএ এর রেজাল্টগুলো আপনারা এখানে এন্টার করে দিতে পারেন। এরপর অপশন রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন, তো এখানে অ্যাডিশনাল ইনফরমেশনের উপর আমরা ক্লিক করব। তো দেখুন এখানে 3টে স্টেপ রয়েছে। ফার্স্ট স্টেপ হচ্ছে প্রোফাইল, সেকেন্ড হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, থার্ড হচ্ছে আপলোড, অর্থাৎ এখানে আপনাকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তো চলুন সেকেন্ড অপশনে এখন আমরা ক্লিক করলাম অ্যাডিশনাল ইনফরমেশন। তো দেখুন এখানে কতগুলো অপশন রয়েছে, যেমন এক্স সার্ভিস ডিটেলস, অর্থাৎ আপনি যদি কোনো কাজে নিযুক্ত থাকেন তো সেই এক্স সার্ভিস অর্থাৎ আপনি কোনো কাজ করে থাকেন তার ডিটেলসটা এখানে এন্টার করতে পারেন। এখানে তারপরে দেখুন এখানে অপশন আছে ল্যাঙ্গুয়েজ নোন, অর্থাৎ আপনি কোন বিষয়ে কোন ভাষা আপনি জানেন, অর্থাৎ যে ভাষাগুলো জানেন যে ভাষা আপনি কথা বলতে পারেন, লিখতে পারেন এবং পড়তে পারেন সেগুলো আপনাকে এখানে সিলেক্ট করতে বলা হয়েছে। এবং ফার্স্ট অপশন হচ্ছে বেঙ্গলি। বেঙ্গলি যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল বাস করি সকলেই আমরা বেঙ্গলি লিখতে বলতে এবং পড়তে পারি, তো এগুলো সবকটা অপশনে আমরা ইয়েস করে নিব। যেমন এখানে আমরা সবগুলো অপশনে ইয়েস করে দিলাম, যেহেতু আমরা বেঙ্গলিতে লিখতে বলতে এবং পড়তে সবগুলোই পারি। তো দেন এখানে আমরা এই সেভ অল অপশান ইয়েস করে এখানে সেভ করব। এবং সেকেন্ড অপশান হচ্ছে ইংলিশ, তো দেখুন ইংলিশ আপনি বলতে পারেন এবং এখানে ইংলিশ স্পিক অর্থাৎ আপনি বলতে পারেন সেটা বলতে বলা হচ্ছে, লিখতে বলা হচ্ছে। রাইট এবং রিড আপনি কি পড়তে পারেন, তো আপনি যেমন যেমন পারেন তেমন তেমন এখানে সিলেক্ট করে নেবেন। থার্ড অপশান হচ্ছে হিন্দি, তো আপনি হিন্দি বলতে পারলে এখানে ইয়েস করবেন, লিখতে পারলে ইয়েস করবেন এবং পড়তে পারলে ইয়েস করবেন, নাহলে এখানে নো অপশানগুলো সিলেক্ট করে রেখে এগুলো কোনো এডিট করার প্রয়োজন নেই। তো বাকি উর্দু এগুলো রয়েছে, তো আপনারা যেমন যেমন করবেন সেরকম করে নেবেন। এখানে রয়েছে ডিডিসি অর্থাৎ কম্পিউটার যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট সেই ডিটেলসটা এখানে এন্টার করে নেবেন। এখানে যে প্লাস আইকন রয়েছে এর উপর এন্টার করে সেখান থেকে সিলেকশন করে নেবেন। এবং থার্ড অপশন যেটি রয়েছে ডকুমেন্টস আপলোড, তো এখন আপনাকে যেগুলো করতে হবে যে সমস্ত ডিটেলসগুলো দিলেন তার যে ডকুমেন্টস এগুলো আপলোড করতে হবে। যেমন এখানে সেই জন্য আমি আপনাদেরকে একটা জাস্ট দেখিয়ে দিলাম। তো যে ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করবেন সেটি আপনাদেরকে 200 কেবি থেকে 2 এমবির মধ্যে হতে হবে ফাইল সাইজ, এবং এটি যেন পিডিএফ এবং জেপিজি যে কোনো ফরম্যাটে আপনারা আপলোড করতে পারেন। তো বন্ধুরা এতক্ষণ সময় ধরে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন আমার একটি সার্ভে ক্যাপে রয়েছে এবং আমি নিত্য নতুন যে সমস্ত কাজগুলো অনলাইন হয়ে থাকে তার ভিডিও এভাবে আমরা আপলোড করে থাকি। তো এই সমস্ত ভিডিও ইনফরমেশান পাওয়ার জন্য এবং কাজগুলো শেখার জন্য আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনারা ইন ফিউচার আমার যে ভিডিওগুলো আপলোড হবে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। এর সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাথে সাথে এই ভিডিওটি অন্যান্য বন্ধুদের সাহায্যার্থে আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন। তো দেখুন বন্ধুরা এইভাবে এক এক সমস্ত যে ডকুমেন্টসগুলো এখানে আপনাকে শো করবে সেই ডকুমেন্টসগুলো আপনারা এখানে সমস্ত কিছু একে একে আপলোড করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।